আমি আপনাদের খুবই সহজে একটি প্রশ্ন করতে চাই, টাকা বেশি ভ্যালুয়েবল নাকি টাইম? আমি জানি এই প্রশ্নের আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা রকমের উত্তর দেবে, আর আপনি নিশ্চয়ই এতটা স্মার্ট তো অবশ্যই যে আপনি যদি কোনো একটি উত্তর দেন তাহলে সেই উত্তরের পিছনে কোনো না কোনো লজিক অবশ্যই থাকবে। কিন্তু এই প্রশ্নের একটু গভীরে যাওয়া যাক আর কিছু জিনিস ক্যালকুলেশন করে দেখা যাক। 30 লক্ষ টাকা রোজগার করা মানুষ, আপনার চোখে তার ভ্যালু কতটা? আপনি একবার ভেবে দেখুন, 30 লক্ষ টাকা কত বড় একটা অ্যামাউন্ট। এতটা টাকা রোজগার করা মানুষ কে না হতে চায়, কিন্তু এই 30 লক্ষ টাকা ওই মানুষটির 15 বছরের রোজগার। অর্থাৎ প্রতি বছরে ওই মানুষটির রোজগার হলো 2 লক্ষ টাকা আর প্রতি মাসে প্রায় 16,600 টাকা। এবার আপনি আমাকে বলুন, এই মানুষটার মতো কে কে হতে চায়? হতে পারে এখনো কিছু মানুষ আছে যারা এই মানুষটির মতো হতে চায়, কিন্তু আমি জানি বেশিরভাগ মানুষ এই মানুষটা রোজগার করার সময় দেখে নিজের সিদ্ধান্ত বদলে নিয়েছে। চলুন অন্য আর একটি সিচুয়েশন দেখা যাক। একটি 250 টাকা রোজগার করা মানুষ আপনার চোখে কতটা ভ্যালুয়েবল? ভেবে দেখুন, 250 টাকা, আজকের দিনে এই টাকাতে কি বা পাওয়া যায়? কিন্তু 250 টাকা ওই মানুষটি মাত্র 30 মিনিটেই রোজগার করে, আর ওই মানুষটি প্রতিদিন 10 ঘন্টা কাজ করে। তাহলে এই হিসাবে ওই মানুষটির প্রতিদিনের রোজগার হলো 5,000 টাকা, আর মাসিক রোজগার হলো 1,50,000 টাকা, আর প্রতি বছরের ইনকাম হলো 18 লক্ষ টাকা। এখন আপনি আমাকে বলুন, এই মানুষটার মতো কে কে হতে চায়? আমি জানি এই মানুষটার মতো হওয়াই তো আপনাদের স্বপ্ন। দেখুন, এখানে টাকার ভ্যালুটা আমি সেম রেখেছি, আমি কেবলমাত্র সময় পরিবর্তন করেছি। আর এই সময়ের পরিবর্তনের কারণেই দুটো প্রশ্নের এমন রেজাল্ট বার হয়েছে যেটা হয়তো আপনার জন্য অবাক করা ছিল। আর এখান থেকে এই কথাটা তো পরিষ্কার যে সমস্ত খেলাটা হলো এই সময়ে। 1 লক্ষ টাকা 10 বছরে রোজগার করাটা আপনার জন্য অনেক সহজ হতে পারে, কিন্তু কি হবে যদি ওই সময়টা 1 বছর হয়, অথবা আরো কম হয়ে 6 মাস হয়ে যায়, বা 1 মাস হয়ে যায়, বা কেবল 1 দিন হয়ে যায়? আপনি একদিনে কি 1 লক্ষ টাকা রোজগার করতে পারবেন? টাকার অঙ্কটা তো একই আছে, এখানে সময় কম হতে হতে ডিফিকাল্টিটা বেড়ে গেছে। আর এই জিনিসটাকেই ধনী মানুষগুলো খুব ভালোভাবে বোঝে। তারা এই কথাটা জানে, যদি তাদের কাছে 10 দিনের কোনো একটি কাজ থাকে আর ওই কাজটা যদি সে একা করে তাহলে তার 10 দিনই সময় লাগবে। আর এই কারণেই তারা তাদের ওই কাজটা নিজে না করে 10টা অন্য মানুষকে সেই কাজটা করতে দেয়। এমন 10টা মানুষ, যে 10টা মানুষ ওই কাজে এক্সপার্ট। এর ফলে তাদের 10 দিনের কাজটা মাত্র একদিনেই কমপ্লিট হয়ে যায়। আর দ্রুত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার অর্থ হলো দ্রুত বেশি টাকা রোজগার করা। হতে পারে এখন আপনার প্রতিদিন 1 লক্ষ টাকা রোজগার করাটা অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু আপনি এটাও জানেন কিছু মানুষ আছে যারা প্রতিদিন কেবল 1 লক্ষ টাকা নয়, বরং 10 থেকে 20 লক্ষ টাকাও রোজগার করছে। আর এটাই হলো এই মানি গেমের প্রথম রুল। ধনী হবার জন্য টাকা রোজগার করার থেকে বেশি আপনাকে সময় বাঁচানোর দিকে বেশি ফোকাস করতে হবে। আপনাকে আপনার ব্রেন থেকে এই কথাটা বার করে দিতে হবে যে আপনি একা পরিশ্রম করেই ধনী হয়ে যাবেন। হতে পারে আপনি একা কাজ করলে অনেক বেশি টাকা রোজগার করতে পারবেন, কিন্তু সেখানে আপনার সময় অনেক বেশি লাগবে। তাই নিজে সমস্ত কাজ না করে অন্যদেরকে সঙ্গে নিন, যাতে আপনার সময় কম লাগে এবং আপনি বেশি টাকা রোজগার করতে পারেন। এই ভিডিওতে আপনারা আরো এমন কিছু মানি রুল সম্পর্কে জানতে পারবেন যা আপনাকে অবাক করে দেবে। আপনি যদি এই ভিডিওতে বলা প্রত্যেকটি মানি রুলস বুঝতে পারেন, তাহলে আপনার টাকাকে দেখার যে দৃষ্টিকোণ সেটা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে। আর এরপরে আপনি টাকা রোজগার করার দিকে নয়, বরং আপনার টাকা বাড়ানোর দিকে এগিয়ে যাবেন। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। অনেক সুন্দর একটি কথা আছে, নিজের গার্লফ্রেন্ড এবং নিজের ইনকামের সম্পর্কে বাইরের কাউকেই কোনো কিছু বলা উচিত নয়। কারণ বাইরের মানুষগুলো যদি এই সব কিছু সম্পর্কে জেনে যায় তাহলে এটা নিশ্চিত যে এই দুটো জিনিসের সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আমরা যেহেতু মিডল ক্লাস মানুষ, আমরা যখনই ছোট কোনো অ্যাচিভমেন্ট পেয়ে যাই তখন আমরা সেটা সবার মাঝে বলে দিই। আমার খুব ভালোভাবে মনে আছে, যখন আমার ইউটিউবের আর্নিং শুরু হয় তখন এই কথাটা আমি আমার চারপাশে অনেককেই বলি। এর কারণ হলো, এমন একটি ছেলে যে আগে তেমন কোনো কিছুই রোজগার করতো না, সে হঠাৎ করে এত বেশি টাকা রোজগার করা শুরু করে দিয়েছে। এটা জানার পরে আমার পরিচিত মানুষদের রিয়াকশনটা কি রকমের হবে সেটা দেখার জন্যই আমি এটা বলেছিলাম। আর আমি রিয়াকশন অনেক ভালোই পেয়েছিলাম, কিন্তু এর ফলে যে সমস্যাটা তৈরি হয়, ওই টাকাটা সবার চোখে চলে আসে। আর এখন যদি আমার পরিচিত কোনো মানুষের সামান্য টাকাও প্রয়োজন হয় তাহলে ওই মানুষটি আমার কাছে সাহায্য চাওয়ার জন্য আসে, আর আমি তাকে না বলার সাহস করতে পারি না। আর এই চক্করে আমি আমার অনেক টাকা নষ্ট করে ফেলেছি। এছাড়া আমার কিছু সম্পর্ক নষ্ট হয়ে গেছে, কারণ তাদের এটা মনে হয়েছে যে আমি তাদেরকে তাদের সময় মতো সাহায্য করিনি। এছাড়া যখন আমি কারোর কাছে থেকে আমার নিজের টাকা ফেরত চেয়েছি তখন আমাকে ইমোশনলেস মনে করা হয়েছে, অর্থাৎ এমন একটি মানুষ যে কারোর মজবুরি বোঝে না। এছাড়া আমার পিছনে আমার জন্য অনেক সমালোচনাও শুরু হয়ে যায়। আর এই সমস্ত কিছু হওয়ার পিছনের কারণ হলো যে আমি আমার চারপাশের মানুষদেরকে আমার রোজগার সম্পর্কে বলে দিয়েছিলাম। আর এরপরে আমি অনেক বেশি আফসোস করি, আর এই ভুল থেকে আমি শিক্ষা নিই, আর এটাকে আমি আর কখনোই রিপিট করিনি। আর কেবল আমিই নয়, আমি জানি আপনাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের মন থেকে এই ইচ্ছাটা হয় যে নিজের অ্যাচিভমেন্টের সম্পর্কে অন্য মানুষদেরকে বলি।
যাতে অন্য মানুষগুলো এটা জানতে পারে যে আপনি আপনার লাইফে কত বেশি গ্রো করছেন। কিন্তু বিশ্বাস করুন, এটা আপনার লাইফের সব থেকে খারাপ ডিসিশন হতে পারে। এটা হলো অনেকটা এমন যে আপনি আপনার অ্যাচিভমেন্ট অন্য মানুষগুলোকে বলে আপনি একটা অপশন দিচ্ছেন, আর ইনডাইরেক্টলি এটা ফিল করাচ্ছেন যে এখন আপনি তাদের অনেক প্রয়োজনে লাগবেন, আর এটাই আপনাকে ভবিষ্যতে অনেক সমস্যায় ফেলবে। এই কারণে পরবর্তী রুলস হলো আপনার এক্সাক্ট ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কাউকেই জানতে দেবেন না। অন্য সাধারণ মানুষের মতোই আপনিও সাধারণ থাকুন। আর যদি আপনাকে আপনার কাজ সম্পর্কে কেউ কিছু জিজ্ঞেস করে, তাহলে আপনি তাদেরকে বলুন যে সবকিছু ঠিকঠাকই চলছে। প্যাসিভ ইনকাম খুবই ভালো, কিন্তু এটা হলো একটি মিথ, আর এটা আমি আপনাদের আগেও বলেছি। প্যাসিভ ইনকামের ডেফিনেশনটা আমাদের মাইন্ডে এইরকম ভাবে বসে আছে যে যদি একবার আমরা আমাদের প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করে নিতে পারি, তাহলে এরপরে আমাদের আর কোনো কাজ করতে হবে না। কিন্তু বাস্তবে সত্যিটা এর একদম আলাদা। যে মানুষগুলো আজ টপ লেভেলে আছে, অথবা যে মানুষগুলো আজ মাল্টিপল কোম্পানি চালাচ্ছে, তারা যদি চায় তারা তাদের সম্পূর্ণ জীবনটা কোনো রকমের কাজ না করেই আরামের সঙ্গে কাটিয়ে দিতে পারে। কারণ তাদের কাছে আজ এত বেশি টাকা আছে যে যদি তারা তাদের টাকা সারা জীবন খরচ করে, তারপরেও সেই টাকা শেষ হবে না। কিন্তু তারপরেও এই মানুষগুলো তাদের কোম্পানিতে 10 থেকে 12 ঘন্টা কাজ করছে। এর পিছনের কারণ কি? কারণ মানুষ একটি সিচুয়েশনের মধ্যে বেশি দিন পর্যন্ত খুশিতে থাকতে পারে না। যদি আজ আপনার ইনকামটা 50,000 টাকা প্রতি মাসে হয়, আর যদি আপনি এখন ভাবছেন আপনার রোজগারটা 1 লক্ষ টাকা প্রতি মাসে যদি হয়ে যায়, তাহলে আপনার লাইফটা সেট হয়ে যাবে, তাহলে বিশ্বাস করুন, যখন আপনি 1 লক্ষ টাকা প্রতি মাসে রোজগার করবেন, তখন আপনি আপনার এই কথাটা ভুলে যাবেন। আর তখন আপনার মনে হবে যদি আপনার প্রতি মাসে 1.5 অথবা 2 লক্ষ টাকা রোজগার করতে পারেন, তাহলে মজা চলে আসবে। আর এমন হওয়াটা ভুল কিছু নয়, কিন্তু এর জন্য আপনাকে আপনার কাজে অ্যাক্টিভলি ইনভলভ থাকতে হবে। যদি আপনি আপনার ইনভেস্টকে ছেড়ে দেন, তাহলে ফাইন্যান্সিয়ালি আপনার স্ট্যাটাস অটোমেটিক বাড়তে থাকবে, এটা সম্ভব নয়। আর এই কারণেই মানি গেমের পরবর্তী রুলস এটাই বলে, টাকা হলো একটি লং টাইমের খেলা, আর আপনি যদি এটাকে একটি শর্ট টার্মের গেম মনে করছেন, তাহলে আপনি অনেক বড় ভুল করছেন। এটা হলো একটি লং টার্মের গেম, আর এখানে অতিরিক্ত রোজগার করার জন্য আপনার অ্যাক্টিভ থাকাটা অনেক বেশি প্রয়োজন। যদিও এই কথাটা সত্যি যে কিছু জায়গায় আপনাকে অনেক কম সময় দিতে হবে, আবার কিছু জায়গায় অনেক বেশি সময় দিতে হবে, কিন্তু সময় আপনাকে দিতেই হবে। ছোটবেলাতে যখনই আমরা আমাদের বাবা মায়ের কাছে থেকে কিছু চাইতাম, তখন অনেকবার আমাদের এই ডায়লগটা শুনতে হয়েছে যে আমার কাছে টাকা নেই, আর টাকা কি গাছে ধরে? যদিও আমরা জানি এই কথাটা সত্যি, কিন্তু 1 মিনিটের জন্য আপনি ভেবে দেখুন, যদি টাকা গাছে না ধরে, তাহলে ব্যাংকের এতগুলো ব্রাঞ্চ কেন হয়? ব্রাঞ্চ মানেই তো হলো শাখা। যদিও এটা হলো একটি মজা, কিন্তু ইনডাইরেক্টলি আপনি এটাই বলতে পারেন যে টাকা গাছেই তৈরি হয়, আর ওই ফাইন্যান্সিয়াল গাছের নাম হলো অ্যাসেট। যেভাবে একটি গাছকে বড় করার জন্য প্রথম দিকে আমাদের অনেক খেয়াল রাখতে হয়, সময় মতো জল দিতে হয়, সার দিতে হয়, সূর্যের আলোর ব্যবস্থা করতে হয়, পোকামাকড় থেকে বাঁচিয়ে রাখতে হয়, তারপরে একদিন ওই গাছটা বড় হয়ে ওই গাছ আমাদেরকে ফল ও সবজি দেয়। একইভাবে আপনার অ্যাসেট তৈরি করার জন্য আপনাকে প্রথমে নলেজ নিতে হবে, আপনাকে আপনার সময় দিতে হবে, টাকার প্রয়োজন হলে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে, সেখানে আসা ফেলিওর গুলোকে আপনাকে স্বীকার করতে হবে। তারপরে একদিন আপনার ওই অ্যাসেট আপনার ইনকামকে বাড়িয়ে তুলবে। আর আসল গাছের মতোই এই অ্যাসেট হলো এমন একটি জিনিস যা দীর্ঘদিন ধরে আপনাকে সুবিধা দেবে। তাই মানি গেমের পরবর্তী নিয়ম এটাই বলে যে টাকা গাছেই তৈরি হয়। এখানে পার্থক্য কেবল এতটুকু, টাকার গাছের যে প্রসেস সেটা একটু আলাদা, আর এই প্রসেসটা বুঝে নিয়ে আপনি যত বেশি গাছ লাগাবেন, আপনার জীবনে তত বেশি টাকা বাড়তে থাকবে। অনেক ফাইন্যান্সিয়াল ভিডিওতে আপনারা একটা জিনিস দেখেছেন, যেখানে আপনাকে বলা হয় যদি আপনাদের ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে হয়, অথবা আপনার টাকাকে সঠিকভাবে ম্যানেজ করতে হয়, তাহলে আপনার টাকার 50% আপনার প্রয়োজনীয় খরচে, 30% আপনার এন্টারটেনমেন্টের জন্য, এবং 20% আপনার সেভিংসে লাগাতে হবে। এর ফলে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন খুব দ্রুত ভালো হয়ে যাবে। দেখুন, এই কথাটা শুনতে তো অনেক ভালো লাগছে, কিন্তু এটা প্র্যাকটিক্যালি সম্ভব হয় না। কারণ এই রুলসে 15 থেকে 20 বছরের কথা বলা হয়, অথবা লাইফ টাইমের কথাও বলা হয়। কিন্তু যদি আপনি আপনার লাইফকে বিগত 10 বছরের সঙ্গে কম্পেয়ার করেন, তাহলে আপনি জানতে পারবেন ওই সময় আপনার কতটা খরচ হতো, আর এখন আপনার খরচ কতটা বেড়ে গেছে। এর কারণ হলো আপনার খরচ লং টাইম পর্যন্ত একই রকমের থাকবে না। আপনি যদি এই রুলসটা ফলো করা শুরু করে দেন, তাহলে আপনি এটা লং টাইম পর্যন্ত স্টেবল করতে পারবেন না। কারণ হতে পারে এখন আপনি ইয়ং, কিন্তু একটা সময় পরে আপনার বিয়ে হয়ে যাবে, আপনার সন্তান হয়ে যাবে, পরিবারের মানুষজন আপনার উপরে নির্ভর হয়ে পড়বে, আর আপনার ওভারঅল খরচটা প্রতিনিয়ত বেড়ে যাবে। আর এই কারণে একটা নির্দিষ্ট পার্সেন্টের মধ্যে টিকে থাকাটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। আর এই কারণেই মানি গেমের পরবর্তী রুলস এটাই বলে, আপনার আর্নিং সোর্সকে আপনার প্রেজেন্ট টাইম অনুসারে নয়, বরং ফিউচারের কথা মাথায় রেখে তৈরি করতে হবে, যাতে ভবিষ্যতে গিয়ে আপনার এক্সপেন্সটা যদি বেড়েও যায়, তাহলেও যেন আপনি তার জন্য তৈরি থাকতে পারেন। আশা করি আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে সমস্ত ইনফরমেশন গুলো দিয়েছি, এই ইনফরমেশন গুলো আপনাদের লাইফে অনেক বেশি কাজে আসবে। কারণ এগুলো ছিল টাকার এমন কিছু নিয়ম
যেগুলো টাকা সম্পর্কে আপনার ধারণা পরিবর্তন করে দেবে। আজকের এই ভিডিও থেকে যদি আপনারা নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।